শব্দ দূষণ যে একটা পরিবেশগত দূষণ এবং এটা যে একটা স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে স্বাস্থ্য বিপর্যয় তৈরি হতে পারে, এই ধারণাটা কিন্তু সাম্প্রতিককালে মানুষের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু এই ধারণাটা এখনও ব্যাপকভাবে ছড়ায় দিতে পারি নাই। আপনারা জানেন, করোনার সময় মানুষ মাস্ক ব্যবহার করছে, হাত পা পরিষ্কার রাখার চেষ্টা করছে। এটা কিন্তু খুব র্যাপিডলি করা গেছে, যে মানুষ যখন ভুক্তভোগী হয়েছিল তখন এটা মানুষ বুঝতেও পারছে, দ্রুত সেইভাবে ব্যবস্থা নিছে। কিন্তু শব্দ দূষণের যে স্বাস্থ্যগত ঝুঁকি, স্বাস্থ্য বিপর্যয়, এটা সম্পর্কে মানুষ এখনও সচেতন না। আমাদের পরিবেশ অধিদপ্তরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালার মধ্যে শব্দ দূষণও একটা কম্পোনেন্ট আছে। তো আমরা এটা পরিবেশ অধিদপ্তর থেকে সারা বাংলাদেশের মানুষকে, বিশেষ করে যারা শব্দ দূষণের শিকার হচ্ছে, তাদেরকে এটা বোঝানোর জন্য ব্যাপক কর্মপরিকল্পনা আমাদের আছে। এর মধ্যে সমাজের সর্বস্তরের লোকজনের জন্য সচেতনতামূলক করা হয়েছে, বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তো এই সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার একেবারে প্রারম্ভিক কাজ হচ্ছে, যেখানে শব্দ দূষণটা খুব ইমিডিয়েটলি মানুষের স্বাস্থ্য বিপর্যয় তৈরি করতেছে, যেমন হসপিটালের পাশে, তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আদালত, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। তো এই সমস্ত জায়গায় আমরা খুব নিবিড়ভাবে কার্যক্রম শুরু করছি। ইতিমধ্যে দেখছেন, বাংলাদেশ সচিবালয়ের আশেপাশে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, সেখানে হর্ন বাজানো নিষেধ। তারপরে ঢাকা শহরে যে সমস্ত গুরুত্বপূর্ণ হসপিটাল আছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমরা চিন্তা করতেছি হসপিটালগুলোর নীরব এলাকা নিশ্চিত করে আমরা স্কুল কলেজ এইগুলোতে আমরা যাচ্ছি। তো আমরা বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দিব, বা প্রশিক্ষণ কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখবেন রাস্তায় সাধারণ জনগণের পাশাপাশি ছাত্র জনতাও একসাথে এই বিপদটাকে উপলব্ধি করতে পারছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে নেমে আসছে যে মানুষকে সচেতন করার জন্য। আপনারা দেখবেন যে বিভিন্ন বড় বড় রাস্তায়, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রদের দেখবেন, তারা শব্দ দূষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড কিংবা ফেস্টুন নিয়ে দাঁড়ায় আছে। একটাই উদ্দেশ্য, মানুষকে বোঝানো এবং মানুষকে এই জিনিসটা ভালো করে বুঝাইতে হবে যে করোনা যেমন খুব তাড়াতাড়ি মানুষকে ইনফেক্টেড করে ফেলে এবং মানুষ মেরেও ফেলে, শব্দ দূষণ হয়তো অত দ্রুত করে না, কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে মানুষের প্রথমে শ্রবণ শক্তি থেকে শুরু হয় তার স্বাস্থ্য বিপর্যয়, তারপরে তার মন মেজাজের উপরে এটার এফেক্ট পড়ে। একজন মুমূর্ষু রোগীর পরে প্রচণ্ড প্রভাব আছে। ছাত্ররা পড়াশোনা করতে পারতেছে না। তারপরে সাধারণ মানুষের মস্তিষ্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে তাৎক্ষণিকভাবে। আপনি যদি দেখেন, একটা লোক হেঁটে যাচ্ছে, পাশে যদি হর্ন দেন, দেখবেন সে সাংঘাতিকভাবে রিয়্যাক্ট করে ওঠে। এগুলো হচ্ছে সব সায়েন্টিফিক ব্যাপার। তো আমাদের এই জিনিসগুলোই বুঝাইতে হবে সাধারণ মানুষকে, সাধারণ ছাত্রছাত্রীকে, সাধারণ জনতাকে, বিশেষ করে যারা গাড়ি ব্যবহার করে, বা আমরা বিদেশে দেখেছি হর্ন ছাড়াই গাড়ি চলতেছে। সেখানে যদি পারে, এখানে যদি আমরা এই সিস্টেমটা অন্তত চালু করতে পারি যে অযথা হর্ন দিব না, কিংবা যদি হর্ন যেখানে অবশ্যম্ভাবী সেখানে দাঁড়ায় পড়লাম, যাত্রীরা রাস্তা ক্রস করতেছে হয়তো অবৈধভাবে, কিন্তু করুক, তাদের জীবনটা তো আগে। আমি গাড়ির মধ্যে বসে আছি, আমি একটু পরে গেলেও কোনো সমস্যা নেই। এই ধরনের মাইন্ডসেট যদি চলে আসে মানুষের মনের মধ্যে, যে আমি হর্ন বাজাইলে যে শুধু আরেকজন যে ক্ষতিগ্রস্ত হবে না, আমি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমার পরবর্তী প্রজন্মও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে।